অ্যানিভার্সারি যেহেতু শনিবার দিন ছিল, তো সন্ধ্যার সময় বের হয়ে গেলাম মন্দির দর্শন করতে। সারাদিন কাজকর্ম করে বের হতে হতে অনেকটা লেটই হয়ে গিয়েছে। রাত বাজে তখন প্রায় 7:30টার মতন। আবার রাস্তায় বের হয়ে দেখি জ্যাম। তো যাই হোক, আধ ঘন্টা পার করার পর মন্দিরে এসে পৌঁছালাম। যেহেতু উইকেন্ডের দিন, তো কম বেশি সবাই মন্দির দর্শনে আসে। তো যাই হোক, বাইরে থেকে দেখতে কিন্তু মন্দিরটা বেশ সুন্দর। আর ইসকন মন্দিরে গেলে গান কীর্তন দেখলে মনকে কেমন যেন একটা আটকে রাখা যায় না, মানে অন্যরকম একটা অনুভূতি হয়। আর পুজো দেওয়ার জন্য ফুল আর অল্প একটু ফল নিয়ে নিয়েছি। চলুন যাই মন্দিরে, গান কীর্তনের শব্দ শুনতে পাচ্ছি। আরতি শেষ হয়ে যাবার পর চলছে কীর্তন আর প্রচুর লোকের সমাগম। আমি একদম ঠেলে ঠেলে ওই পিছন থেকে সামনের দিকে এসছি। আর রাধাকৃষ্ণের বাম পাশে জগন্নাথ আর ডান পাশে গৌরনিতাই প্রভু। কি অপূর্ব সুন্দর লাগছে। অনেক দিন পরে মনে হলো মন্দিরের দর্শন পেলাম। প্রায় মন্দির বন্ধ করার সময় চলে এসছে, তখন আমরা নিচে নেমে দেখছি এক ইউরোপীয় প্রভু এই বইগুলো বিক্রি করছে। তো আমার বর দেখে কিনে নিল। আর তখন মোটামুটি সব কিছু বন্ধ করে দিয়েছে। আর এদিকে বাইরে দিচ্ছে খিচুড়ি প্রসাদ। প্রসাদটা এত বেশি স্বাদ ছিল, মানে মানে সেটা বলে বোঝানোর মতো না। আর এদিকে অ্যানিভার্সারির দিন যেহেতু, বর আমাকে 2টা গোলাপ কিনে দিল। ব্যাস, গোলাপ পেয়ে আমি মহা খুশি।